জন্মদোষওয়ালা জয়াকার জাব বৈকির জয়াকার র বর্কির জ, এই সম্প্রদায়, বিশ্বাসঘাতক সম্প্রদায়, বেঈমান সম্প্রদায়, মির্জাফর সম্প্রদায় নামক আওয়ামী লীগ এবং তাদের লেসপেন্সার, যেগুলো আমার বাহিনীতেও আছে কয়েকটা হারে হারামখোর, এদের সহায়তায় এই হাসিনা ডাইনি এটা মিশন অ্যাকমপ্লিশ করেছে। র এবং আওয়ামী লীগের প্ল্যান করা ছিল যে নির্বাচনে জিতবে এবং জেতার সাথে সাথেই তাদের অফিসারকে, তাদের পরিচিত অফিসার যারা আছে, তাদের সন্তানাদি যারা আছে এরকম তাদেরকে, বা গোপালী যারা আছে, গোপালগঞ্জকে আমি দোষ দিচ্ছি না, বাট গোপালী হচ্ছে ওই ক্রিমিনালরা গোপালী, তো ওদেরকে পোস্টিং করানো হয়েছে। তো ইটস এ বিগ অ্যারেঞ্জমেন্ট, তার মানে ওয়েল অ্যারেঞ্জড, ওয়েল কোঅর্ডিনেটেড, ওয়েল প্ল্যান্ড এই কিলিং, প্ল্যান্ড কিলিং। আচ্ছা, কারণ হাসিনা গভর্নমেন্ট বসার সাথে সাথেই সেনাবাহিনীতে অনেক অফিসারকে এদিক সেদিক তার গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং করা হয়েছে প্রায় 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই সব। আচ্ছা, এটা গোয়েন্দাতেও করা হয়েছে, বিডিআরও করা হয়েছে। বিডিআর কর্নেল গুলজার এবং আরো কয়েকজনকে পোস্টিং করে নিয়ে আসা হয়েছে এবং ওই দিনই তাদেরকে আসতে হবে এভাবে বলা হয়েছে। সো কর্নেল গুলজার আজকে ডেট, বুঝতে পারছেন তো? কর্নেল গুলজার র্যাবের সি, ওখানে এডিজি ছিল। আচ্ছা, আমার বন্ধু কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, আমার ব্যাচমেট, সে তখন চিটাগাং, এর আগে চিটাগাং র্যাবের সিও ছিল, সে চলে আসলো অক্টোবর বা নভেম্বরের দিকে। আমি যেখানে ছিলাম কর্মরত, আরডক, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, নিউলি রেজড ফরমেশন, ওটা তখন 2008-এর মার্চে রেজ হয়েছে। আমি 2008-এর মার্চ থেকেই ওখানে আছি, ও অক্টোবর নভেম্বরে এসে জয়েন করলো। তো সে তাকেও কিন্তু হত্যা করতে চেয়েছিল। এই জন্য বলছি, ভাইরা বুঝবেন, এই দুই ভাই, ওই সময় যে বিডিআর অনুষ্ঠান হয়, তখন বিডিআর অনুষ্ঠানে যারা আগে চাকরি করে গেছে তাদেরকে ওই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়। তো তাকে দাওয়াত দেওয়ার ইনভাইটেশন কার্ড পাঠানো হয়েছিল, সেই কার্ডটা চলে গিয়েছিল চিটাগাং র্যাবে। ওখান থেকে ঘুরে আসে ময়মনসিংহ ক্যান্টনমেন্টে আরডকে 2 দিন পরে। তো দেখেন, সেও মারা যেত, আল্লাহ বাঁচাইছে, কার্ডটা ওইখানে পাঠাই দিয়েছিল বলে এইখানে আসছে। সো ইট ওয়াজ এ প্ল্যান্ড অ্যাকশন। আচ্ছা, ওই সময়ে সেনাবাহিনীর যে গোয়েন্দারা ছিল ডিড নট অ্যাক্ট, রাদার দ্যাট ওয়াজ কম্প্রোমাইজড। আমি শর্টকাট বলছি, কম্প্রোমাইজড। এই যে একজনের নাম রিপোর্টে আসছে অলরেডি, জেনারেল আকবর। কেন আমি বলছি, তখন যে ঢাকার ডিটাচমেন্ট কমান্ডার ছিলেন কর্নেল রাইসুল আল মাজগনি, ঢাকা ডিটাচমেন্ট কমান্ডার ডিজে5, উনি ওই দিনই সকালবেলা খবর পেয়ে জিগাতলা গেটের আগে ইউনিভার্সিটি লিবারাল আর্টস যে বিল্ডিংটা আছে, এইটার উপরে এইটার পাশের বিল্ডিংয়ে চলে গিয়েছিলেন। ওখান থেকে আবার গুলিও খেয়েছে, এসি উপরে এয়ার কন্ডিশন আছে, ওটার কারণে এসে গুলি দিয়েছে। উনি যখন ফেরত আসলেন, তখন তার ডিজি লেফটেন্যান্ট জেনারেল আকবর মোল্লা ফজলে আকবর পরে ছোট আরেকটা আছে, ওইটা একই ক্রিমিনাল। এই মোল্লা ফজলে আকবর তাকে চার্জ করলো, হোয়াই ডিড ইউ গো দেয়ার। চিন্তা করেন, আমার ভাইকে মারছে, ইমিডিয়েটলি অ্যাকশন নিবে, ফর দ্যাট ইট ডাজন্ট রিকোয়ার এনি অর্ডার, খবর পাওয়ার সাথে সাথে চলে যাবে, উনি সরাসরি চলে গেছে। তো তারপর তাকে চার্জ করা হলো এবং তাকে 7 ডেজও লাগেনি, মনে হয় 2 দিনের মধ্যে তাকে পোস্টিং অর্ডার করে দিচ্ছে ওখান থেকে, বুঝতে পারছেন তো? আচ্ছা, তো এছাড়াও তড়িঘড়ি করে ওইসব অনেক অফিসারকে বিডিআর পোস্টিং করা হয়েছে। আচ্ছা, এবং গোয়েন্দা এবং অন্যান্য কি পজিশনগুলোতে অফিসার পোস্টিং করা হয়েছে। এই প্ল্যানটা তারা অনেক, ঘটনাটা তো ঘটেছে 25, 26, 27। এই প্ল্যানটা তারা করেছে 2008-এর অক্টোবর থেকে। তার মানে দেখেন, এটা র এবং আওয়ামী লীগের প্ল্যান করা ছিল যে নির্বাচনে জিতবে এবং জেতার সাথে সাথেই তাদের অফিসারকে, তাদের পরিচিত অফিসার যারা আছে, তাদের সন্তানাদি যারা আছে এরকম তাদেরকে, বা গোপালী যারা আছে, গোপালগঞ্জকে আমি দোষ দিচ্ছি না, বাট গোপালী হচ্ছে ওই ক্রিমিনালরা গোপালী, তো ওদেরকে পোস্টিং করানো হয়েছে। তো ইটস এ বিগ অ্যারেঞ্জমেন্ট, তার মানে ওয়েল অ্যারেঞ্জড, ওয়েল কোঅর্ডিনেটেড, ওয়েল প্ল্যান্ড এই কিলিং মিশনটা। এখন কথা হচ্ছে, স্টেট স্পন্সার্ড নর্মাল টেররিজম কাউন্টার দেওয়া যায়। when it is a state sponsored killing, এটা
তাৎক্ষণিকভাবে কাউন্টার করাটা ডিফিকাল্ট। ইট ওয়াজ এ স্টেট স্পন্সার্ড কিলিং। ভারত এবং হাসিনা কংয়ের এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় এই কিলিংটা করা হয়েছে। ওই যে এক ভাই বললেন যে বড়ইবাড়ির ঘটনা থেকে রাগ, এর আগে থেকেও রাগ। ইনফ্যাক্ট বাংলাদেশকে তারা অঙ্গীভূত করেছে 1949 সাল থেকেই তারা এটা আমাদের বাংলাদেশের পিছনে লেগেছে যে আবার এটা এক করবে। তো সেই লক্ষ্যে চাণক্য নীতি, কৌটল্য নীতি অনুযায়ী এবং রয়ের আগে যে অর্গানাইজেশন ছিল তারা সেইভাবে কাজ করে গেছে। তো 2009 সালে এসে তারা মোটামুটি সাকসেসফুল হয়েছে। এর আগে নাম্বার অফ টাইমস তারা এই দেশে অ্যাক্টিভিটিস করেছে। ইভেন পাকিস্তান ওয়ারের আগেও কুমিল্লা ক্যান্টনমেন্টের আশেপাশেও ওই রয়ের লোকজন ঘোরাঘুরি করে। তো এটা ওরা চেয়েছে এবং করেছে। এবং এটা কেন পেরেছে? বিকজ জন্মদোষওয়ালা জয়কার জাব বৈকি জয় আকার র বর্কি জ, এই সম্প্রদায়, বিশ্বাসঘাতক সম্প্রদায়, বেঈমান সম্প্রদায়, মির্জাফর সম্প্রদায় নামক আওয়ামী লীগ এবং তাদের লেসপেন্সার, যেগুলো আমার বাহিনীতেও আছে কয়েকটা হারে হারামখোর, এদের সহায়তায় এই হাসিনা ডাইনি এটা মিশন অ্যাকমপ্লিশ করেছে। তো এখানে মারা গেছে 57 জন আর্মি অফিসার। এই 57 জনের মধ্যে আমি একসাথে কাজ করেছি প্রায় ধরেন চিনি আমি প্রায় 53 জনকে, 52-53 জনকে। তো বুঝতে পারছেন তো আমি কতটা এফেক্টেড। আমার আন্ডার কমান্ড অফিসারও মারা গেছে। আমার ব্যাটালিয়নে ছিল মেজর হুমায়ুন হায়দার, সেও বিডিআরে, সেও মারা গেছে। আমার ক্যাডেট কলেজের কয়েকজন মারা গেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় আমার সাথে চাকরি করেছে, তারাও মারা গেছে। সো ইউ আন্ডারস্ট্যান্ড তো এটা কতটা বেদনাদায়ক ওই সময় আমার জন্য ছিল। হাওয়ার আমি ফেল করেছি, যেহেতু আমি ওই সময় সার্ভিসে ছিলাম, আমি ফেল করেছি, যদিও আমি ঢাকায় ছিলাম না। বাট সূরা আলে ইমরান অনুযায়ী আল্লাহ তো আমাকে ধরবেন। নারী ও নির্যাতিত নারী ও শিশুরা যখন আল্লাহ তোমার কাছে সাহায্যকারী পাঠাও আবেদন করেছে, ওই সাহায্যকারী কারা হইতো? প্রথম সারির সাহায্যকারী হয়তো আমারই ভাইরা, আর্মিরা। উই ডিড নট গো, উই কুড নট গো। বাট আমি চেষ্টা করেছি, এটা আল্লাহর কাছে আমি বলতে পারবো। আমি ভয়েস রেজ করেছি, আমি মাঠে এসেছি যতটা যেভাবে করা যায়। সো যদি আল্লাহ মাফ করেন, দয়া করেন। আর বাকিদের কথা নাই বললাম। তো এটা জাতির কাছে পরিষ্কার, শুধু ওই সময় পরিষ্কার ছিল না হাসিনা গংদের কাছে আর আওয়ামী লীগ স্পেন্সার, আমাদের ভিতরকার কিছু মির্জাফরদের জন্য, হিজরাদের জন্য। হিজরা, ব্লাডি হিজরা। মইনু আহমেদ ইজ এ হিজরা, ও ধ্বজভঙ্গ। ওকে চিফ কে বানাইছে? ইউসি আপনার দুইজন তো এখানে আছেন ভাইরা। যখনই আপনি অযোগ্য লোককে কোনো চেয়ারে বসাবেন, সে আপনাকে ভালো কিছু ডেলিভারি দিবে না। জাতির জন্য তো অবশ্যই দিবে না, যে বসাবে তার জন্যও দিবে না। সো ওই সময়ে বিএনপি আগের দিন রাত্রে কনগ্রেচুলেশন দিয়ে দিয়েছে জেনারেল রেজ্জাক, ওই 10 টাকার জেনারেল রেজ্জাক না, ওই রেজ্জাক একসময় বিডিআর ডিজি ছিল, ওনাকে 8টার সময় কনগ্রেচুলেশন দিয়ে দিয়েছে। সকালবেলা উঠে দেখে পোস্টিং অর্ডার চেঞ্জ, প্রমোশন অর্ডার চেঞ্জ। রাজ্জাকুল হায়দার চৌধুরী, হ্যাঁ, ম্যান অফ নোয়াখালী। কারেক্ট। আমি জানি, আমি সব জানা। উনি আমার জিওসি ছিলেন, তো আমি ওনার সাথে 2বার কাজ করেছি, 2-3বার। ভেরি ব্রাইট অফিসার, স্মার্ট, ইন্টেলিজেন্ট, গ্যাগোরিয়ান। হ্যাঁ। তো হয় নাই এই যে ম্যানিপুলেশন, এই যে আপনি লাইক মাইন্ডের নিজের দলের লোক বা নিজের পছন্দের লোককেই করলেন। সাইদ ইস্কান্দার আর কে মিলে পরের দিন সকালে দিল শেষ করে, তো দেশের ক্ষতি করলো এবং পরবর্তীতে 1/11 সময় দলেরও ক্ষতি করেছে এই মইনু আহমেদ, যাকে আপনি বানাইলেন তাকে। সো এখান থেকে লেসন নেওয়ার অনেক কিছু আছে, যেটা এত লম্বা করা যাবে না। যাই হোক, তো এটা করেছে এবং পরবর্তীতে ওই সময় যে আচ্ছা আরেক মিনিট, তো এটা ভারতীয় বড়ইবাড়ির রাগ, এছাড়াও বাংলাদেশকে সাবজুগেট করার জন্য তাদের বরাবরের চেষ্টা, আওয়ামী লীগের ক্ষমতার লোভ এবং বাংলাদেশি মির্জাফরদের জয়েন্ট ভেঞ্চারে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে কোমর ভেঙে দেওয়ার জন্য, বিডিআর এর কোমর ভেঙে দেওয়ার জন্য এই কারণে এটা করা হয়েছে। এটা ভারত এবং আওয়ামী লীগ, এবং প্রমাণগুলা এই ঘটনায়, এই যে ঘটনা যে তদন্ত কমিটিতে উঠে এসেছে অনেক কিছু, হয়তো কিছু বাকি থাকতে পারে, সেটা
পরবর্তী কার্যক্রমের এগুলা তুলে আনতে হবে। বিচারে যখন শুরু হবে বিচার কার্যে ফার্দার ভেরিফিকেশন হয়তো হবে, সেখানে এগুলা তুলে আনতে হবে। এই রাষ্ট্রটাকে আবার তৈরি করতে হবে, রিবিল্ড করতে হবে। ঠিক আছে, আমি এখানেই থামছি। ধন্যবাদ।